আজকে আমরা এএনএম জিএনএম 2024 সালের আর কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিপ। তো এই যে প্রশ্নটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটি এসেছে প্রভাব থেকে। প্রভাব থেকে এই প্রশ্নটি এসেছে, প্রভাব। তো আমরা সবাই জানি বাংলাতে যেমন কর্ম তেমন ফল। তো এই প্রবাদ প্রবচনটির ইংরেজি হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তো এখানে অ্যাজ ইউ সো বলতে কোন সো হবে? এখানে সো বলতে একটি আছে, সি নাম্বার অপশন সো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যেমন কর্ম তেমন ফল। নেক্সট আমরা 2 নাম্বার কোশ্চেনে আসবো। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান আমাদেরকে বের করতে বলেছে। চুজ বানান কোনটি সঠিক? চুজ বানান আমরা দেখব বি নাম্বারটি সঠিক, CHOOSE, এটি সঠিক। নেক্সট আমরা 3 নাম্বার কোশ্চেনে আসব। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটিও সঠিক বানান, স্পেলিং মিস্টেক থেকে এসেছে। এখানে 4টি অপশন দেওয়া আছে। অ্যাডমিরাবল বানান, অ্যাডমিরাবল বানান কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার অপশনটা অ্যাডমিরাবল, ADMIRABLE, ADMIRABLE, অ্যাডমিরাবল বানান অপশন ডি সঠিক। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। দ্য উন্ডেড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার। আচ্ছা, এটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে আসা একটি প্রশ্ন। দ্য উন্ডেড সোলজার, উন্ডেড মানে হচ্ছে আহত। এখানে একটা কথা বলে রাখি, যখন কোনো ভার্বের থার্ড ফর্মকে আমরা নাউনের আগে ইউজ করব, ইন ফ্রন্ট অফ নাউন, যেমন এখানে সোলজার, এটি নাউন, তো এর আগে আমরা থার্ড ফর্ম ইউজ করলাম উন্ডেড, উন্ডেড, তাহলে সেটি কিন্তু হয়ে যায় অ্যাডজেক্টিভ। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। তাহলে উন্ডেড শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। দ্য উন্ডেড সোলজার, আহত সৈনিকটি, ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার। আমরা সবাই জানি স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ শুয়ে থাকা অর্থে। তাহলে শুয়ে থাকা অর্থে এখানে কোনটি হবে? আমরা সবাই জানি লে মানে হচ্ছে থাকা, লে মানে থাকা। আচ্ছা, তাহলে এটি হচ্ছে না। লাইট, লাইট, লাইয়ের পাস্ট ফর্ম লাইট। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, লাই শব্দটির অর্থ অনেক কটি হয়। যেমন একটি হচ্ছে মিথ্যা অর্থে, মিথ্যা অর্থে হয় লাই। আবার লাই শব্দটি শয়ন করা অর্থে হয়, শয়ন করা অর্থে লাই শব্দটি আমরা ব্যবহার করি। লাই মিথ্যা অর্থে আমরা ব্যবহার করি, আবার শয়ন করা অর্থে, শুয়ে থাকা অর্থেও আমরা লাই শব্দটাকে ব্যবহার করি। তাহলে এখানে কোনটি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে লিখতে হবে শব্দটা ওয়াজ এর পরে। ওয়াজ একটা হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের পরে সাধারণত আমরা মেইন ভার্বের থার্ড ফর্মটাকে ইউজ করে থাকি। তো লাইয়ের থার্ড ফর্ম কোনটি হবে? লাইয়ের থার্ড ফর্ম হয়ে যাবে লেইং, লাইয়ের থার্ড ফর্ম হয়ে যায় লে। অর্থাৎ লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে লাইট, পাস্ট ফর্ম লাইট, এবং তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইং, LAIN। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে লেইং। আমরা পরবর্তী প্রশ্নে আসব। দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছে কোশ্চেন, তা হলো যে ডাক্তার বাবু আসার আগে রোগীটি ড্যাশ। তাহলে অপশন থেকে বুঝতে পাচ্ছি এখানে আমাকে কি লিখতে হবে? রোগীটি মারা গিয়েছিল অথবা মারা গিয়েছিলেন। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে যখন দুটো কাজ প্রায় একই সময়ে সম্পন্ন হয়ে থাকে, এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে যে কাজটি আগে হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখতে হয়, আর যে কাজটি পরে সম্পন্ন হয় তাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে লিখে থাকি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কাজ এখানে রয়েছে, একটি হচ্ছে ডাক্তার বাবুর আসা, আরেকটি হচ্ছে রোগীটির মারা যাওয়া। তো এখানে বিফোর রয়েছে,
তো এখানে আমরা বুঝতে পারছি ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গিয়েছিলেন। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীটি মারা যাওয়া, এই কাজটি আগে হয়েছিল। তাহলে একে আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। এবার কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে কি কি থাকে, বাক্যের গঠনটা কেমন হয়? সবার প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাড থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে এবং অবজেক্ট থাকে। তো এখানে সাবজেক্ট তো আমাদের রয়েছে দ্য পেশেন্ট, তাহলে আমাকে কি লিখতে হবে? হ্যাড লিখতে হবে। তো হ্যাড যুক্ত অপশন কটি আছে? হ্যাড যুক্ত অপশন একটি আছে, সেটা হচ্ছে অপশন বি। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের উত্তরটা হয়ে যাবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার বাবু আসার আগে রোগীটি মারা গিয়েছিল। আমরা পরবর্তী প্রশ্নে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে যে শব্দটি দেওয়া আছে সেটি হচ্ছে লুক। অ্যাকচুয়ালি এই প্রশ্নটি গ্রুপ ভার্বের উপর থেকে, গ্রুপ ভার্ব। লুকের পর বেশ কয়েকটি প্রিপোজিশন আমরা ব্যবহার করি। যেমন যদি আমরা লুকের সাথে অ্যাট লিখি, লুক অ্যাট, লুক অ্যাট শব্দটির মানে হচ্ছে তাকানো। যেমন লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। কিন্তু এখানে যে লাইনটি বলেছে সেটি হচ্ছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, কোনো একটি শব্দের অর্থ আমরা খুঁজবো ডিকশনারিতে। তাহলে কোনো একটি শব্দের অর্থ খোঁজা অর্থে আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে লুক, লুক আপ। লুক আপ মানে হচ্ছে কোনো শব্দের অর্থ খোঁজা কোনো বইয়ের মধ্যে। তাছাড়া আমরা বাকিগুলো দেখে নিব। লুক অ্যাট মানে তাকানো, লুক ইনটু মানে হচ্ছে গভীরে অনুসন্ধান করা, অর্থাৎ ইনভেস্টিগেট। লুক আউট শব্দটির মানে হচ্ছে সার্চ, সাধারণভাবে খোঁজা। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে লুক আপ। তাহলে লুক আপ শব্দটির অর্থ হচ্ছে বইয়ে শব্দ খোঁজা। আর যেহেতু প্রশ্নটি এরকম বোঝাচ্ছে যে ডিকশনারির মধ্যে আমরা শব্দটিকে খুঁজবো, আমি শব্দটিকে খুঁজবো, সেই অর্থে আমরা ইউজ করব লুক আপ। নেক্সট কোশ্চেনে আমরা যাব, সেম মিনিং অ্যাজ অসাম। অসামের সেম মিনিং কি হবে? অসাম শব্দটির সেম মিনিং হবে এক্সিলেন্ট। অসাম মানে হচ্ছে চমৎকার, এক্সিলেন্ট মানেও চমৎকার। যেহেতু সেম মিনিং, সিনোনিম, তাই আমাদের উত্তর হয়ে যাবে এক্সিলেন্ট। পরবর্তী প্রশ্নে যাব, হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। তো এই যে কোশ্চেনটি এসেছে আর্টিকেলের উপর থেকে। আমরা সবাই জানি যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার সামনে আর্টিকেল এন বসে। যেমন ইউনিভার্সিটি হিসেবে এর সামনে এন বসানো উচিত, কিন্তু এখানে বসবে না। যে সমস্ত শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু সহজ একদম ভাষায় উচ্চারণ ভাওয়েলের মতোই হয়, যেমন ইউ দিয়ে শুরু, ইউই উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে তার সামনে এ বসবে। কিন্তু যদি ইউনিভার্সিটির নাম বোঝায়, যেমন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এটি নাম, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল নাম, ইউনিভার্সিটি অফ কলকাতা এটি নাম, যে কোনো ইউনিভার্সিটির যদি নাম বোঝায় তাহলে সেটি নির্দিষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দা। কিন্তু এখানে তো নির্দিষ্ট না, এখানে সেন্টেন্সটি বলেছে হি স্টাডিজ, সে পড়াশোনা করে, ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি, দিল্লিতে কোনো একটি ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, বা ইউনিভার্সিটির কোনো নামও বলা হচ্ছে না। যেহেতু কোনো নামও বলা হচ্ছে না, নির্দিষ্টভাবে বলা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির প্রথম লেটার ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা ব্যবহার করব এ।